লেখা থাকবে। আবার স্যামসাংয়ের ভিতরে ভিভ্যাট লেখা থাকবে, পুরো ভিপিএসে ভিভ্যাট লেখা থাকবে, আর ভিভ্যাটে লেখা থাকবে ভি ব্যাটারি। ভিভ্যাটে লেখা থাকবে হলো ভি ব্যাটারি, হ্যাঁ। এটা স্যামসাংয়ের ক্ষেত্রে। আর ভিপিএসে লেখা থাকবে ভিভ্যাট। তো তিনটা নাম আছে একটা ভিপিএস, ভিভ্যাট। আর ভিভ্যাটের দুটো নাম আছে, একটা হলো ভিভ্যাট আর একটা হলো ভি ব্যাটারি। তো এটা ধরেন একটা ব্যাটারি কানেকশন, ধরেন যে একটা ব্যাটারি কানেকশন। ধরেন যে এটা একটা টেকনো ফোনের কানেকশন, তো এটা হলো গ্রাউন্ড, গ্রাউন্ড। এখানে লেখা থাকতে হলো অর্থাৎ হলো ভিভ্যাট মানে কি ব্যাটারির পজিটিভ, ব্যাটারির পজিটিভ আর দুটো এখানে কি থাকবে নর্মাল লাইন, এটা পরে বুঝবো। নর্মাল লাইন আর একটা হলো আইডি, ব্যাটারি আইডি, ব্যাটারি তো ব্যাটারির পজিটিভ যে লাইনটা এটা বলতে ভিভ্যাট লাইন। আর কথা হলো ভিপিএস কি? ভিপিএস হলো ব্যাটারি ভোল্টেজ ইনপুট নিয়ে চার্জিং আইসি অন্য একটা প্লাসের লাইনটা বের করে দিবে, এটা হলো ভিপিএস। একই সম পরিমাণ ভোল্টেজ থাকবে, এদের ইনপুট হলো, এটার নাম হলো ভিপিএস। এটা ধরেন যে একটা বিকিউ আইসি, ধরে বিকিউ, পিএমআই, ডিসি টু ডিসি, এগুলো সব হলো চার্জিং আইসি। সাপোজ ভিভ্যাটে এখন 3.7 ভোল্টেজ আছে, তাহলে ভিপিএসেও ওই একই ভোল্টেজ থাকবে, কোনো কমতে হবে না। যদি এখানে ভোল্টেজ কমে যায় তাহলে বুঝতে হবে চার্জিং আইসি খারাপ হতে পারে, আবার লাইনটা শর্ট বা লিকেজ হতে পারে। এবং ইনপুট আউটপুটের অনেকগুলো ক্যাপাসিটি থাকবে, আমি একটা দিয়ে বুঝাই দিচ্ছি। তারপরে হলো এই ভিপিএস লাইনটা যায় কোথায়? এই ভিপিএস লাইন বিভিন্ন জায়গায় যাবে, ধরেন যে পাওয়ার এসি, তারপরে যাবে হলো ধরেন যে ব্যাকলাইটে, ব্যাকলাইটে, তারপরে যাবে হলো তারপরে যাবে ধরেন যে তারপরে যাবে অডিও, তারপরে যাবে হলো ধরেন যে 3G 4G, মানে বিভিন্ন সেকশনে যাবে, যেখানে যেখানে ভিপিএস দরকার সেখানে সেখানে যাবে। এই পুরোটা মিলে একটা লোড বা সিস্টেম, এদের বলা সিস্টেম বলে। এই জিনিসটা অনেক ক্ষেত্রে লাগা থাকবে ফেজ ভোল্টেজ, সবসময় লাগা থাকবে ভিপিএস। তো এটা হলো প্রাইমারি সাপ্লাই। প্রাইমারি সাপ্লাই দুইটা, একটা হলো ভিপিএস আর একটা হলো ভিভ্যাট। বলে এই জিনিসটা ভিভ্যাটটা, এখানে ভিভ্যাটের যে ভোল্টেজটা আমি পাওয়ার এসিতে যদি না দিই তাহলে তো পাওয়ার এসিতে কাজ করবে। এখন কী করছে, একটা এখানে চার্জিং আইসির মাধ্যম দিয়ে এই ভোল্টেজটা দিয়ে সরাসরি না দিয়ে একটা চার্জিং আইসির মাধ্যম দিয়ে দিচ্ছে। মিটারিংয়ের ক্ষেত্রে বিশেষ করে লেখা থাকবে বিকিউ বা অন্য কিছু লেখা থাকতে পারে। আবার কলকমের ক্ষেত্রে লেখা থাকবে হলো পিএমআই, স্যামসাংয়ের ক্ষেত্রে লেখা থাকবে এসএম, এরকম বোঝা যায় জিনিসটা। তো ভিভ্যাট শর্ট হলে এর প্রভাব ভিপিএসে পড়বে না, আবার ভিপিএস লাইন যদি শর্ট হয় এর প্রভাব ভিভ্যাটে পড়বে না। এটা সুরক্ষার জন্য কোম্পানি ইউজ করছে, এই হলো ব্যাপার। এখন আমাদের ব্যাটারিগুলো তার রিমুভ করা যায় না, রিমুভ করা যায়, রিমুভ করা যায় না। এটার সাথে কি আছে, একটা পাওয়ার সুইচের সম্পর্ক আছে বিকিউ আইসির সাথে। যখন হবে পাওয়ার সুইচ 10 থেকে 15 সেকেন্ড প্রেস করে ধরে রাখবেন, তখন কিন্তু সেট একবার বন্ধ হয়ে চালু হবে। আমাদের ফোন কি হ্যাং করতে পারে না, অনেক সময় হ্যাং করে, তো ব্যাটারি তার রিমুভ করা যায় না, ফিক্সড ব্যাটারি না, তো যার কারণে এখানে কি করছে ভিপিএস করে। এটা একটা কারণ যে ব্যাটারি না খুলেই আপনি ব্যাটারি গুলো কাজ করতে হবে। কীভাবে, পাওয়ার বাটন প্রেস করে 10 থেকে 15 সেকেন্ড একটা পাওয়ার বাটন ধরে রাখলে দেখবেন যে সেট অটো বন্ধ হয়ে আবার চালু হবে। তার মানে কি, ব্যাটারি একবার খুলে আপনি লাগালেন, এই হলো ব্যাপার। তো ব্যাটারি তো খোলা যায় না, এই জন্য কী করছে এখানে ভিপিএস করে। সেটা কম দামি ফোনে কিন্তু থাকে না, আবার বিশেষ করে টেকনো, ইনফিনিক্স, তারপরে আপনার সিম্ফনি, ওয়ালটন কিছু ফোন আছে, এই ফোনগুলোতে ভিপিএস কিন্তু থাকে না, সরাসরি ভিভ্যাটই এখানে যাওয়া যায়। ব্যাটারিকে চার্জ করে যাওয়ার জন্য এক্সট্রা করে একটা চার্জিং আইসি ইউজ করা যায়, এই হলো ব্যাপার। তো ভিপিএস হলো ভিভ্যাট সম পরিমাণ ভোল্টেজ, যেটা চার্জিং আইসির মাধ্যম দিয়ে আসে, সরাসরি না আসে, চার্জিং আইসির মাধ্যম দিয়ে আসে। বোঝা যাচ্ছে জিনিসটা। এই দুটো হলো প্রাইমারি সাপ্লাই। তো ভিপিএস অনেক সময় কী হতে পারে, শর্ট হতে পারে না।
লাইনটা তো শর্ট হতে পারে না? জি। এখানে দেখা যাচ্ছে নেগেটিভের সাথে এই লাইনটা শর্ট হবে, তাহলে এখানে কোনো ভোল্টেজ থাকবে? ভোল্টেজ থাকবে না, ভোল্টেজ জিরো হয়। তো ভোল্টেজ যদি জিরো হয় তো পাওয়ার এসে চলবে না, লাইট এসে চলবে না, ট্রাফিক এসে চলবে না, পিসিপি চলবে না, সিজিপি চলবে না, আরও কিছু আছে। তো কিছুই চলবে না। তখন কী হবে? রিডিং থাকবে, রিডিং থাকবে না। এখন অটো রিডিং থাকতে পারে, রিডিং নাও থাকতে পারে। আবার দেখা যাচ্ছে যে পাওয়ার সাপ্লাই লাগাচ্ছে ফুল শর্ট কিন্তু মাল্টিমিটারে লিকেজ দেখাচ্ছে, মাল্টিমিটারে ভ্যালু কত থাকা লাগবে? 1500 2 বার লাইন, তাই না? ফরওয়ার্ড পাইছে এখানে 1500 থাকতে হবে ডাইরেক্ট। এখন দেখাচ্ছে কত? ধরেন যে 400 500 হ্যাঁ 300 এরকম লিকেজ দেখাচ্ছে। কিন্তু শর্ট তো না, শর্ট আমরা কখন বলবো? তখন একদম জিরো যখন একদম ডাইরেক্ট ভ্যালু 0 আসবে তখন আমরা বলবো শর্ট। অথচ কি দেখাচ্ছে? লিকেজ দেখাচ্ছে। এখানে তো লিকেজ দেখালে তো একটা ফোন চলার কথা, তাই না? অথচ পাঁচ সাপ্লাই লাগালে ফুল শর্ট দেখাচ্ছে। তাহলে বুঝতে হবে এটা বিপিএস লাইন জিনিসটা। তো বিপিএস লাইন শর্টের 3টা লক্ষণ। একটা হলো অটো রিডিং দেখাবে, পাওয়ার সাপ্লাই যখন লাগাবে মোট ডিজিটের পাওয়ার সাপ্লাই বলছি 10 অটো রিডিং লাগানোর সাথে সাথে এরকম একটা রিডিং দেখাচ্ছে পাওয়ার সাপ্লাই। এটা কি মিলিঅ্যাম্পিয়ার? পাওয়ার সাপ্লাই আমরা যেটা দেখি এটা তো মিলিঅ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারে কনভার্ট করলে অনেক কম। এটা হলো কথা 0.010 মিলিঅ্যাম্পিয়ার অর্থাৎ 10 মিলিঅ্যাম্পিয়ার। বিপিএস লাইনের আর কথা হলো এরকম পাওয়ার সাপ্লাই লাগানোর সাথে সাথে এরকম রিডিং অটো চলে আসে। কিন্তু পাওয়ার অর্ডার প্রেস করার পরে পাওয়ার কি প্রেস করার পরে কোনো রিডিং নাই, একদম রিডিং নাই, অটো রিডিং দেখাচ্ছে। বলে সরকারের বিপিএস থেকে কত ডায়াগ্রামে দেখবেন আপনি, কতটাই ডায়াগ্রামে দেখবেন। পাওয়ার কি প্রেস করার পরেও কোনো রিডিং নাই, অটো যা আছে তাই। এটা হলো অটো রিডিং। যখন আপনি পাওয়ার সাপ্লাই লাগানোর পরে পাওয়ার সাপ্লাইয়ের যে অ্যাম্পিয়ার মিটারে অটো রিডিং দেখাচ্ছে। আগে পাওয়ার কি প্রেস করার পরে অটো মিলি অ্যাম্পিয়ার থাকছে, কারণ এটা বলা হয় হলো অটো রিডিং। আবার পাওয়ার কি প্রেস করার পরে যখন কিছু আসতেছে রিডিং দেখাচ্ছে, এটাকে বলা হয় রিডিং। পাওয়ার সুইচ প্রেস করার পরে যেটা আসবে এটা হলো রিডিং, আর আগে যেটা আসবে পাওয়ার সুইচ প্রেস করার আগে এটা হলো অটো রিডিং। তো 10 20 30 40 50 60 70 এরকম অটো রিডিং দেখায়। কিন্তু পাওয়ার সুইচ প্রেস করলে কোনো রিডিং নাই, এটার উপরে আর কোনো রিডিং নাই। তার মানে কি? এটা বুঝতে হবে বিপিএস লাইন শর্ট। এটা একটা কারণ। এটা বিশেষ করে স্যামসাংয়ের ক্ষেত্রে হয়, বিশেষ করে এসএম যে আছে এসএম বলা হয়েছে রাস্তাটা দেন এসএমআইসির ক্ষেত্রে এরকম রিডিং দেখাবে কিন্তু পাওয়ার কি কোনো কাজ করবে না। তাহলে বুঝতে হবে এটা বিপিএস লাইন শর্ট। এই একটা লক্ষ্য বিপিএস শর্ট। বিকিউর ক্ষেত্রে বিকিউআইসির ক্ষেত্রে এরকম দেখাবে জিরো। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে 2 3 4 5 6 7 এরকম বিকিউআইসির ক্ষেত্রে একটা ক্ষেত্রে বিকিউ 24 মিনিট বিকিউআইসি। এটার ক্ষেত্রে যদি এরকম রিডিং দেখা অটো 1 2 3 4 এরকম বাড়ি দিচ্ছে অটো, অথবা নাই জিরো হতে পারে। তাহলে বুঝবেন এটা 100% অনেক সময় স্যার এক তোমার বাড়িতে জিরো চলে আসে, হ্যাঁ একে এসে আবার জিরো চলে আসে, দুই আসে জিরো চলে আসে। অটো, এটা অটো এটা বিকিউআইসি আপ ডাউন করতে থাকে কিন্তু পাওয়ার সুইচে কোনো কাজ করে না। তাহলে বুঝতে হবে এটা 100% বিপিএস লাইন শর্ট। এখন ওই ঘরের মধ্যে বিকিউ থাক আর যা পারে তাই থাক, কোনো রিডিং নাই। আমি তো বলেছি যে
কোনো রিডিং নাই, অটো রিডিং। পাওয়ার সাপ্লাই লাগালে ফুল শর্ট দেখায়, মাল্টিমিটারে লিকেজ থাকে। এই তিনটে লক্ষণ যার মধ্যেই আছে তো বুঝতে হবে বিপিএস লাইন শর্ট। এখন ওই ফোনে কী আইসি আছে ওটা আপনার দেখার বিষয়, তারপরেও আমি উল্লেখ করে এখানে বলে দিয়েছি। তো বিকিউআইসির ক্ষেত্রে দেখাবে 00001, 0.002, 003 এরকম, মানে 1, 2, 3, 4, মানে 10-এর নিচে থাকবে আপনার, 0 থেকে 10 পর্যন্ত। এর মধ্যে অটো আপ ডাউন করতে পারে, আবার নাও করতে পারে। তাহলে বুঝতে হবে এটা বিপিএস লাইন শর্ট। এখন পিএমআইআইসির ক্ষেত্রে যেটা হয়, পিএমআইআইসির ক্ষেত্রে এখানে ভোল্টেজ ফাংশনের পাওয়ার সাপ্লাই লাগানো আছে হলো 4.2, 4200 মিলিভোল্ট। 4.2 ভোল্টে আছে। এখন পাওয়ার সাপ্লাই লাগানোর পরে এটা হলো অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার ধরেন যেখানে 5000 সেট করা আছে, 5000 সেট করা আছে, এটা হলো পিএমআই। হ্যাঁ, পিএমআই মানে ওটা কল কমের আছে, কল কমের থাকে। তো যখন আপনি পাওয়ার সাপ্লাই লাগাবেন, অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ দুটাই কী হবে, 0 হবে। এই দুটাই যখন হয়ে যাবে 0 এরকম, এই দুটাই যখন হয়ে যাবে এরকম 0, ভোল্টেজও 0 হয়ে যাবে, অ্যাম্পিয়ারও 0 হয়ে যাবে এরকম। তাহলে বুঝতে হবে এটা শর্ট। এখন শর্টটা কোথায় আছে এটা আপনাকে বের করতে হবে। এটা ভিভ্যাটেও থাকতে পারে, বিপিএসও থাকতে পারে। মিটারে সেট করবেন হলো ডায়োড মোডে, মিটার সেট করবেন ডায়োড মোডে। লাল যেটা লাল, কালোটা লাগবে বডিতে নেগেটিভ, আর লালটা ধরবেন কোথায়, ভিভ্যাট লাইন, পজিটিভ লাইন। ধরার পরে কথা দিচ্ছে এটা নোটিস করি। এখানে যদি 0 পান, এখানে যদি ডায়োড ভ্যালু 0 পান, তাহলে বুঝতে হবে ভিভ্যাট লাইনেই শর্ট। ঠিক, এখানে যদি ভিভ্যাটে যদি 0 পান ডায়োড ভ্যালু, এটা ফরওয়ার্ডে চেক করবেন। তো তাহলে বুঝতে হবে এটা ভিভ্যাট লাইনেই শর্ট। এখন কথা হলো ভিভ্যাটে দেখায় কত, ভিভ্যাটে শর্ট দেখায় না, কত দেখায় 3.7, 300, 400, 500, 600 এরকম ডায়োড ভ্যালু। এটা হলো ডায়োড ভ্যালু, ফরওয়ার্ড বাইসে দেখাচ্ছে। তার মানে তো ভিভ্যাটে তো ফুল শর্ট দেয়, ফুল শর্ট থাকলে কথা হওয়ার কথা 0 সবগুলো ডায়োড ভ্যালু 0 হওয়ার কথা, তাই না? 0 দেখায় না, কিন্তু দেখায় হলো 300, 400, 500, 600 এরকম লিকেজ দেখায়। 1500, এখানে 1500 অনেক নিচে দেখায়। তাহলে বুঝতে হবে যে ভিভ্যাটের লিকেজ শর্ট নাই, ফুল শর্ট নাই। তখন আপনাকে চেক করতে হবে, কিন্তু ফুল শর্ট দেখাচ্ছে মাল্টিমিটার পাওয়ার সাপ্লাই তো ফুল শর্ট দেখাচ্ছে, ভোল্টেজ 0 হয়ে যাচ্ছে, তার মানে তো ফুল শর্ট। অথচ এখানে মিটার যেমন আমরা ভেবে দেখলাম ভিভ্যাটে শর্ট নাই, লিকেজ দেখাচ্ছে। তাহলে বুঝতে হবে এই শর্টটা হলো ভিপিএস লাইন। জি, তখন হলো ভিপিএস লাইনটা আপনাকে চেক করতে হবে। কারণ ভিভ্যাট এবং ভিপিএস লাইন এখানে ওই একইভাবে 1500, দুটা লাইনের ক্ষেত্রে এটা করবে। এখানে ডায়োড ভ্যালু থাকবে 1500, ফরওয়ার্ড বাইস। বোঝা যাচ্ছে জিনিসটা, 1500 নিচে আসলে এটা লিকেজ করবে। আর যদি 0 দেখায় তাহলে এটা ফুল শর্ট হিসেবে করবে। বোঝা যাচ্ছে জিনিসটা। আমার কথা হলো বিপিএস যখন শর্ট থাকে পিএমআইআইসির ক্ষেত্রে, তখন কি দেখায়, পাওয়ার সাপ্লাই ফুল শর্ট দেখায়। মাল্টিমিটারে মেপে দেখতে গেলে আপনাকে লিকেজ দেখাবে, এখানে ফুল শর্ট দেখাবে না। তো অনেক টেকনিশিয়ান আছে যে ফুল শর্ট পাওয়ার সাপ্লাইতে ভোল্টেজ 0 হয়ে যাচ্ছে, তো ফুল শর্টের লক্ষণ। তো ফুল শর্ট হলেই এখানে ভিভ্যাটে ভোল্টেজ দিয়ে শর্ট দেয়। তখন কী হয়, চার্জিং আইসি পুরো নষ্ট হয়ে যাবে। কামের কাম তো হয়ই না, চার্জিং আইসি বোধহয় নষ্ট হয়ে যাবে। আবার লাগাবেন, আবার শর্ট দেখাবে। চার্জিং আইসি খুলবেন, শর্ট তো গেল গা, আবার লাগাবেন, আবার শর্ট দেখাবে। শর্টটা বলতে কোথায়, বিপিএস, পিএমআইআইসি খেয়াল রাখবেন। জি, পাওয়ার সাপ্লাই লাগালেই 0 হয়ে যাবে ভোল্টেজ, তার মানে তো ফুল শর্ট। যখন খবরটা ভোল্টেজের উপর যা করবে তখন ওটা ফুল শর্ট হিসেবে গণ্য হবে। এর আগে এটা বললাম পাওয়ার সাপ্লাই যখন বোঝালাম। তো ফুল শর্ট, কিন্তু ফুল শর্টটা আসলে কোথায়, ভিভ্যাটে নাকি ভিপিএস, এটা আপনাকে বের করতে হবে। ভিভ্যাট লাইনে আপনি ফরওয়ার্ডে চেক করবেন। হ্যাঁ, এখানে যদি 0 পান তো শর্টটা আপনি ভিভ্যাটেই দিবেন। কিন্তু এখানে লিকেজ পাচ্ছেন, শর্টটা পাচ্ছেন কোথায়, ভিপিএস। তো শর্টটা দিবেন কোথায়, ভিপিএস। ভিপিএসে 0 পাচ্ছি আমরা, তাহলে শর্টটা দেবো হলো ভিপিএস, ভোল্টেজ দেবো ভিপিএস। বোঝা যায় জিনিসটা? হ্যালো, ঠিক আছে, শেষটা